দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি রাজধানীর বনশ্রীর মেরাদিয়া থেকে। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক রাত কিন্তু বেজে সময় 11টা। এই সময়ে নির্বাচনী ব্যস্ততায় সময় পার করছেন ডক্টর তাসনিম জারা। আমরা সরাসরি দেখছি তাকে এই মুহূর্তে চ্যানেল আইয়ে। তিনি কিন্তু ভোট চাইছেন। দর্শক, আমরা দেখছি কিন্তু তিনি এই গভীর প্রায় রাতের দিকে, রাত 11টা, এখনও কিন্তু তিনি আসলে পুরো এই এলাকাতে নির্বাচনী প্রচারণার কাজে ব্যস্ত সময় পার করছেন। এবং পুরো কিন্তু আসলে নির্বাচনের যে প্রচারণার সময়কাল সেটি কিন্তু আসলে খুবই কম। এর জন্য আসলে প্রার্থী হিসাবে যারা আছেন তারা কিন্তু আসলে সেই কম সময়ের মধ্যেও কিন্তু তারা চাইছেন তাদের যে নির্বাচনী এলাকা সেই এলাকাতে জনসংযোগের কাজটি করতে এবং তাদের যে ভোট চাওয়ার যে ব্যাপারটি সেটি কিন্তু তারা চাইছেন একদম দোকানে দোকানে এবং বিভিন্ন পরিবার কাছে, মা বোনদের কাছে গিয়েও কিন্তু তারা ভোট চাইছেন, আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে ডক্টর তাসনিম জারা কিন্তু স্বতন্ত্র প্রার্থী হয়ে এই আসনে লড়ছেন এবং তার যে নির্বাচনী ইশতেহার সেটি কিন্তু তিনি আজকে ঘোষণা করেছেন। এবং ডক্টর তাসনিম জারা তার নির্বাচনী ইশতেহারে যে সকল বিষয় উল্লেখ করেছেন সেখানে কিন্তু স্বাস্থ্য, শিক্ষা এবং দৈনন্দিন জীবন, নাগরিক জীবনের যে সংকট সেগুলো কিন্তু তিনি তুলে ধরেছেন। বিশেষ করে গ্যাসের নিরবচ্ছিন্ন সেবা এবং সেখানকার বিদ্যুৎ এবং পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য সব বিষয়গুলোকে কিন্তু তিনি গুরুত্ব দিচ্ছেন এবং দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চাইছেন। আমরা দেখছি এই মুহূর্তে সরাসরি আমরা তাসনিম জারার সাথে যুক্ত আছি। ইশতেহার দিয়েছেন আজকে, আমরা দেখলাম ঠিক মাঠে আবার প্রচারণায় মাঝখানে একটু বন্ধও ছিল কয়েকদিন। মাঠ পর্যায়ে আবার পুরোদমে এখন কাজ শুরু হয়েছে, কেমন লাগছে? আমরা গত কয়েক সপ্তাহ ধরেই কাজ করছি। আমাদের আজকে ইশতেহার যেটা আসলো সেটা আসলে সকলের কাছ থেকে শোনা যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোরই বাস্তবিক কিছু সমাধান আমরা দেওয়ার চেষ্টা করেছি, বাস্তবায়নযোগ্য যে সমাধান। এখানে আপনিও দেখেছেন হয়তো, অনেকেই বলছেন গ্যাসের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, একটা খেলার মাঠ নাই, তারপরে স্বাস্থ্যসেবার কথা অনেকে বলছেন যে একটা মাত্র হাসপাতাল, মুগদা হাসপাতাল, সেখানে হয়তো অনেকে যাওয়ার অসুবিধা হলে এখানে প্রাইভেট হাসপাতালেই যেতে হয়, তখন খরচ অনেক বেশি হয়। তো এই সমস্যাগুলোর বাস্তবিক সমাধান আমরা তুলে ধরার চেষ্টা করেছি ইশতেহারে। নির্বাচনের মাঠে সারা কেমন? ভালোবাসা যায়? আমি এটা আসলে আশা করি নাই, কল্পনাও করি নাই যতখানি ভালোবাসা পাচ্ছি এবং যতখানি পজিটিভ সাড়া পাচ্ছি। সবাই একেবারেই মানে মন খুলে কথা বলছেন, ভালোবাসা দিচ্ছেন, বাসার জানালা থেকে দেখছেন, দেখে নিচে ছুটে আসছেন, গাড়ি থামিয়ে, বাইক থামিয়ে, রিক্সা থামিয়ে নেমে আসছেন, জড়িয়ে ধরছেন, বলছেন যে তারা চান শুভকামনা জানাতে, সেজন্য এসে থেমে একটু দোয়া করে যাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন এবং সব বয়সের মানুষের কাছ থেকেই খুব ভালো সাড়া পাচ্ছি। সব মিলিয়ে এটা আমার জন্য অনেক বড় পাওয়া। নির্বাচনের মাঠের বারপোস্টে তাসনিম জারার ফুটবল, আপনি যদি স্ট্রাইকার হন, আসলে কত দূর গিয়েছে বা কতটুকু বাকি আছে গোল হতে? আমাদের চেষ্টা থাকবে আন্তরিকতার সাথে কাজ করে যাওয়া এবং আমাদের আত্মবিশ্বাস আছে যে এবার আমরা গোল পোস্টে স্ট্রাইক করব। এবং আমরা দেখছি যে আপনি যে নাগরিক সমস্যাগুলো তুলে ধরেছেন বিশেষ করে আপনার ইশতেহারে, সেখানে গ্যাস, শিক্ষা, স্বাস্থ্য এবং নগরীর যে দৈনন্দিন জীবনযাপনের সমস্যাগুলো, সেই বিষয়গুলোকে আসলে কতটা চ্যালেঞ্জিং হবে একজন তাসনিম জারার জন্য যদি সে নির্বাচিত হয়ে আসতে পারে? আমরা একদম সুপরিকল্পিত পদক্ষেপ দিয়েছি। স্বাস্থ্য, শিক্ষা, তারপরে জীবিকা, এখানকার যে লোকাল সমস্যাগুলো, গ্যাস, রাস্তা, জলাবদ্ধতা, নিরাপত্তার কথা অনেকে বলেছেন এবং এমপির জবাবদিহিতা, এই ইস্যুগুলো নিয়ে একদম যেই কাজগুলো আমরা করতে পারবো, কোনো আকাশকুসুম, কোনো ফাঁকা বুলির প্রতিশ্রুতি পক্ষে আমি না, যে কাজগুলো আমরা করতে পারবো এবং মানুষের সমস্যার সমাধান হবে সেই পদক্ষেপগুলোর কথাই আমরা বলেছি এবং আমাদের আত্মবিশ্বাস আছে
নির্বাচিত হলে আমরা এই কাজগুলো করব, মানুষকে সাথে নিয়েই করব। ঢাকা নয় যে অবহেলার শিকার হয়েছে সেইটা আমরা অবসান করব এবং ন্যায্যতার ভিত্তিতে ঢাকা নয়ের মানুষ তার নাগরিক সেবাগুলো পাবে। অতীতে আমরা দেখেছি নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের থেকে নানাভাবে হয়রানি হয়েছে অতীত নির্বাচনগুলো বা বিভিন্ন সময় আমরা দেখেছি। সেই জায়গা থেকে আপনার বিপরীত প্রার্থী যারা আছেন তাদের জায়গাটা কেমন আসলে, বা সহমর্মিতা বা সহ অবস্থানের জায়গাটা কেমন মনে হচ্ছে? আমরা সবাই তো ক্যাম্পেইন চালাচ্ছি, প্রচারণা চালাচ্ছি, নির্বিঘ্নেই চালাচ্ছি। সব কিছু ঠিক আছে বলে আমাদের যে প্রচারণা চলছে সেটা খুব সুন্দরভাবে চলছে। দর্শক, আমরা তাসনিম জারার মুখে যে কথাটি শুনছিলাম, তিনি আসলে নাগরিক অধিকারগুলোকে গুরুত্ব দিয়েই কাজ করার চেষ্টা করেছেন। সেখানে বিশেষ করে তার ইশতেহারটি কিন্তু ইতোমধ্যে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মিডিয়ায় কিন্তু উঠে এসেছে, যেখানে তিনি বলেছেন গ্যাস, তারপরে শিক্ষা, স্বাস্থ্য এবং নগর জীবনের যে রাস্তাঘাট সহ নানামুখী যে সংকট, সেই সংকটগুলো নিয়ে তিনি কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। এবং তিনি আরও একটি কথা বলেছেন যে তিনি আসলে ফাঁকা বুলি না দিয়ে তিনি চাচ্ছেন যে যতটুকু তিনি তার সাধ্যের মধ্যে সেটি করবেন। এবং আমরা তার বিপরীত প্রার্থীর কথাও জিজ্ঞেস করছিলাম, এবং সেই প্রশ্নে কিন্তু নির্বাচনের মাঠ আসলে খুবই সুন্দর পরিচ্ছন্ন মাঠ। তারাও তাদের মতো প্রচারণা করছে এবং তারাও আসলে একজন স্বতন্ত্র প্রার্থী হয়ে তাসনিম যারা, সেও তার মতো ভোট চাচ্ছে এবং মাঠে আসলে নির্বিঘ্নে কাজ করছে। আসলে নির্বাচনের যে মূল বৈচিত্র্যতা, যে এই যে প্রচারণা এবং পুরো দলীয় যে যার মতো করে ভোট চাও এবং জনগণকে ভালোবাসা এবং প্রত্যাশার জায়গায় নিয়ে যাওয়া বা অনুভূতি পূরণের যে জায়গাটা, সেই জায়গাতে কিন্তু আসলে তারা মনে হচ্ছে যে সেই নির্বাচনের আমেজটা কিন্তু আসলে তৈরি হয়েছে। আমরা সাধারণ মানুষদের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু আসলে ওভাবে নির্বাচনী আমেজের জায়গাটি কিন্তু প্রথম দিকে দেখছিলেন না, কিন্তু এখন যত নির্বাচন ঘনিয়ে আসছে ঠিক তত কিন্তু প্রচারণার জায়গাটা বাড়ছে এবং মানুষদের মধ্যে উৎসাহ উদ্দীপনারও তৈরি হয়েছে। আমরা একটু দুই একজন স্থানীয় পর্যায়ের যারা ভোটার, একটু তাদের সাথে একটু কথা বলবো, আপনাদেরকে যুক্ত করব। আমরা একটু সরাসরি চ্যানেল আইতে যুক্ত আছি। আমরা একটু একজন দুইজনের সাথে একটু কথা বলবো। আপনি কি এইখানের ভোটার? ভোটার কে এখানের? ভোটার আমরা একটু আপনাদেরকে দেখাবো এখানকার যারা ভোটার আছেন, আমরা একটু তাদের সাথে কথা বলবো এবং আসলে নির্বাচনের বিষয়ে তাদের অনুভূতির জায়গা কেমন আমরা একটু জানবো। আপনি কি ভোটার এখানে? একটু কথা বলতে চাই, আমরা সরাসরি চ্যানেলের সাথে যুক্ত আছি। কি মনে হচ্ছে নির্বাচনের যে আমেজ সেটা শুরু হয়েছে কিনা? হ্যাঁ, ইনশাল্লাহ শুরু হইতেছে কিংবা হবে ইনশাল্লাহ আরো। এবারের নির্বাচন নিয়ে জনগণের একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে, আমরা দেখছি, আপনাদের মুখেই শুনছি। আপনার কি মনে হচ্ছে? যে আলহামদুলিল্লাহ এবার আমারও মনে হইতেছে এবার একটা গণজোয়ার দেখা যাইতেছে, আলহামদুলিল্লাহ এবার সুন্দর হবে এবং সুষ্ঠু হইতে পারে ইনশাল্লাহ। আপনাদের জনগণ হিসেবে প্রত্যাশা কি, যদি একটু এক লাইনে জানতে চাই? জনগণ হিসেবে ইনশাল্লাহ প্রত্যাশা জনগণ ভালো আছে ইনশাল্লাহ। এখন আর কি ভালো জোয়ার দেখতেছি আর কি, আগের তুলনায় এখন একটু, কারণ এখন তো দেখা যাচ্ছে সবার একটা স্বাধীনতা আছে, যার কারণে এখন আর কি এই বিষয়টা সহজ হয়েছে। ভবিষ্যতে ভালো হবে। চাওয়ার জায়গা কি, আপনারা কি চান? যাতে সুস্থ ভোট হয়, যাতে ভোট দিতে পারি আমরা, এইটাই। আমরা ওইটাই চাই, ভালোভাবে সুস্থ ভোট হোক, আমরা যাতে ভোট দিতে পারি। সবারই আসলে প্রত্যাশার জায়গা খুবই একটাই চাওয়া যে তারা একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায় এবং নির্বাচনের মাঠে জয় পরাজয় থাকবে, কিন্তু প্রার্থীর থেকে আসলে তাদের যে ইশতেহারের যে মূল বয়ানগুলো, সেই বয়ানগুলো যেন আসলে প্রতিষ্ঠিত হয়, সেটাও কিন্তু অনেকের প্রত্যাশা। আমরা আসলে শুনছিলাম, আমরা এখানকে দেখছি তাসনিম যারা একজন মায়ের সাথে কথা বলছেন, আমরা একটু তার অনুভূতির জায়গাটি একটু জানার চেষ্টা করব। এবং আপনার চাওয়া কি? ভালো একজন প্রতিনিধি আসবে আমাদের মাঝে। আমরা তো আসলে সবাই যেতে পারবো না পার্লামেন্টে, অবশ্যই একজন শিক্ষিত মানুষ পার্লামেন্টে গেলে আমাদের দেশের দশের সবার উন্নতি ছাড়া আর তো কিছু চাইবো না, তাই না? আমরা চাই না আমাদের কাছে কোটি কোটি টাকা আসুক, আমরা সবাই কাজকর্ম করে খাই, কিন্তু আমাদের রাস্তাঘাট, গ্যাস সবকিছু যেন ভালো থাকে। ধন্যবাদ। খুব সাবলীলভাবে কিন্তু তিনি তার চাওয়ার কথাগুলো আসলে স্পষ্ট করেছেন যে আসলে এই বিষয়গুলো যদি ঠিক থাকে, যে নাগরিক জীবনের যে প্রত্যাশা, নগর জীবনের যে প্রত্যাশা, সেই জায়গাগুলোতেই আসলে সাধারণ মানুষের প্রার্থী আমরা দেখছি। কিন্তু এখানে মা বোনদের সাথে কিন্তু তাসনিম যারা তাদের
শুভেচ্ছা বিনিময় এবং ভোট চাওয়ার যে বিষয়টি সেটি কিন্তু তিনি করছেন। আমরা দু একজন একটু মা বোনদের সাথে কথা বলবো আসলে, কারণ নির্বাচনে কিন্তু নারীর অংশগ্রহণ এবং নারীর প্রতিনিধিত্ব একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেই নারীর প্রতিনিধিত্ব এবং নারীর আসলে ভোট দেওয়ার যে অধিকার, সেই জায়গাটাকে তারা কিভাবে ভাবছেন এবং দেখছেন, আমরা সেটা একটু জানতে চাই। বোন, আমি একটু আপনাকে জিজ্ঞেস করতে চাই, উনি তো আসলে হেজিটেট ফিল ভোটের ব্যাপারে আসলে ভোটের কি চাওয়া আপনাদের একজন প্রার্থীর কাছে? এই দেশ সুন্দর করে চালাবে, জনগণের খেয়াল রাখবে, এই তো। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই প্রতিনিধি যে কথাটি বলছিলেন যে একটি দেশ সুন্দরভাবে চালাবে এবং তাদের খেয়াল রাখবে। নগর জীবনের প্রত্যাশা, নাগরিক জীবনের প্রত্যাশা, একজন ভোটারের প্রত্যাশা আসলে একটু নিরাপত্তা এবং পাশাপাশি সুন্দর। আমি একটু কথা বলতে চাই, এবার ভোট দিতে কি যাবেন? ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভোট দিবেন, এইটা আনন্দ লাগছে কত? খুবই আনন্দ লাগছে যে স্বাধীনভাবে ভোট দিতে পারবো, খুবই আনন্দ লাগছে। কেমন প্রার্থী চান আপনারা? যে সবার জন্য কাজ করবে এবং আমাদের সুবিধা অসুবিধা দেখবে। কোন সংকটটাকে সবচেয়ে বড় সংকট হিসেবে দেখছেন এই নগরে? কোন সমস্যাটাকে সমস্যা মনে হচ্ছে যেটা কাজ করা উচিত? হ্যাঁ, দর্শক, আমরা শুনছিলাম সবাই আসলে ভোটের যে উৎসাহ উদ্দীপনা সেটিকে ঘিরে কিন্তু আসলে তাদের মধ্যে বিরাজ করছে এক এক ধরনের। এবং এখন কিন্তু রাত প্রায় 11টা বেজে গেছে, এরপরেও কিন্তু আসলে মানুষজন নির্বাচনী প্রচারণায় দেখতে আসছেন এবং এখানে কিন্তু কথা বলছেন, কেউ ছবি তুলছেন, আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা এই মুহূর্তে চ্যানেল আইর ফেসবুক পেজে আমাদের সাথে যুক্ত আছেন এবং আপনারা দেখছেন কিন্তু পুরো ডক্টর তাসনিম যারা কিন্তু ভোট চাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন আপু বলছিল দেখাবো, পিছিয়ে ছিলাম দেখে। দর্শক, আমরা দেখছি এই মুহূর্তে নির্বাচনীর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ডক্টর তাসনিম যারা, এবং এখন কিন্তু ঘড়ির কাঁটায় রাত প্রায় 11টা। তারপরেও কিন্তু দাঁড়ে দাঁড়ে মায়েদের কাছে এবং বিভিন্ন জায়গায় তিনি ভোট চাইছেন এবং ভোটারদের সাথে কিন্তু তিনি শুভেচ্ছা বিনিময় করছেন এবং নাগরিক জীবনের যে চাওয়া আসলে তাদের প্রার্থীর কাছে তারা সেটিই চাইছেন এবং তুলে ধরছেন। এবং আসলে ভোটের মাঠের হিসাব এবং ভোটের হিসাব কিন্তু দেখতে হলে সেই নির্বাচন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবং তখনই আসলে আমরা দেখতে পারবো যে আসলে তাদের যোগ্য প্রার্থীকে তারা হচ্ছে ভোটে, ব্যালটে, সিলের মাধ্যমে এবং নাগরিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে কিন্তু তারা আসলে যোগ্য প্রতিনিধিকে তারা নির্ধারণ করবেন। চাচা কি বললেন? বলছি আমি তো এনের ভোটার না, বলছে এমনিতে ভোট দিতে যাবেন কিনা? নিয়তা আল্লাহ যদি তৌফিক দেয়। এবার ভোট নিয়ে আপনার প্রত্যাশা কি? ভোট নেওয়া প্রত্যাশা তো মনে করেন আমি ভোট তো দিতেই হবে। উনি এখানের ভোটার না, তারপরে যেটি বলছিলেন যে আসলে ভোট দিতে হবে বা ভোট দিতে যাবেন। আমরা দেখছি, আমরা এই মুহূর্তে চ্যানেল আই থেকে আবার
যুক্ত হব পরবর্তীতে আপনাদের সাথে, আমাদের সাথে থাকবেন। আপনারা দেখছেন উপর থেকে কিন্তু হাত মেরে শুভেচ্ছা জানাচ্ছে অনেকে। দর্শক, আমরা এই মুহূর্তে চ্যানেল আই থেকে বিদায় নিচ্ছি, আবারও যুক্ত হব সরাসরি আপনাদের সাথে।